নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। তো আজকে দুপুর থেকে আমার ব্লগটা শুরু করছি, কারণ আমি এখন চলে এসেছি আমার রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এই যে দেখো নিয়ে নিলাম, আজকে শেয়ার পাপা কিন্তু দেশি মুরগির মাংস এনেছে। তো আমি সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি। আর এখন এই যে দেখো মাংসের মধ্যে হলুদ, মরিচ, মানে জিরে, ধনে যা যা মানে মশলাপাতি দেওয়া যায় তো সব কিছুই দিচ্ছি। তো পেঁয়াজ, রসুন আর এদিকে আদা, মানে সব কিছু দিয়েছি, একটু তেলও দিয়ে দিয়েছি। দিয়ে এখন মাংসটাকে ভালো করে মেখে নেব। তো মাখার পর তারপরে ওই দিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকে। এই যে দেখো এখন কড়াইতে দিয়ে দিলাম দুটো তেজপাতা, আর এখন দিয়ে দিচ্ছি তেল। তো কড়াইটা কিন্তু গরম আছে, তো তেলটা এখন গরম হয়ে যাক, তারপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আজকে তো হলো রবিবার, তো রবিবার তো তার জন্য আজকে ছুটির দিন। তো ভাবলাম আজকে মাংস খাওয়া যেতে পারে, তো তার জন্য শেয়ার পাপাও নিয়ে আসলো মাংস। তো আজকে রান্না করব দেশি মুরগির মাংস। আর অনেক দিন মানে দেশি মুরগি খাওয়া হয়নি, তো অনেক দিন হয়ে গেছে, আজকে ফাইনালি আনলো। তো এইদিকে দেখো পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ভাজাটা হয়েছে। আর এখন আমি দিয়ে দিলাম মাংসটা। তো এখন ভালো করে মাংসটা জাল করে নেব, কষিয়ে নেব। আর এইদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো এদিকে মাংস কিন্তু কষানো শুরু হয়ে গেছে। মাংসটা ভালো করে কষিয়ে তারপর আমি যে গরম জলটা করেছি ওইটা দেব। আমি তো আমারভাবে রান্নাটা করছি, তো তোমরা কিভাবে রান্না করো তা তো আমি জানি না। তো আমি আমার মতোই রান্না করছি। তো আমার মতো কে কে রান্না করো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। অনেকে তো অনেক রকমভাবে রান্না করে, তো আমি আমার মতন আমি যেমন পারি তেমনই রান্নাটা করছি। তো ওইটাই তোমাদের কাছে তুলে ধরলাম আর কি। আর এই যে দেখো এদিকে কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে, আর এদিকে এখন দিয়ে দেবো গরম জল। তো এই যে দেখো, আর গরম জলটা দিতে গেলে আমার একটু ভয় হয়, কারণ এই যে দেখো গরম জলটা দিতে মাত্র এইভাবে ফেনাটা উঠে। তো গরম জলটা তার জন্য আস্তে আস্তে দিতে হয়। তো আমি গরম জলটা দিয়ে দিলাম। তো এখন কিছুক্ষণের সময়ের জন্য ঢেকে দেব মাংসটা। তো এই যে দেখো এখন আমি ঢাকনা দিয়ে দেবো, ভালো করে নেড়ে নিয়েছি কিন্তু। তো ঢাকনা দেওয়ার পর এই যে দেখো আমার মাংসটা এই মানে ঝোলটা এই পর্যায়ে আছে। তো এখন আমি দিয়ে দিলাম এলাচ, দারচিনি গুঁড়ো। তো এটা আমি মিক্সারে কিন্তু ফ্রেশ করে নিয়েছি, কারণ বাটাবাটি করতে আমার একদম ভালো লাগে না। তো তার জন্য মিক্সারে ফ্রেশ করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছিলাম। তো ওইটাই দিয়ে দিলাম। তো এখন কিন্তু মাংস রেডি। তো এখন আমি নামিয়ে নেব। তো আজকের ভিডিওটা এইটুকুই। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো এই যে দেখো আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি, আর এখন নামিয়েও নিয়েছি। তো রেডি আমার দেশি মুরগির ঝোল। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো আজ আসি, নেক্সট অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাইকে টাটা, বাই বাই, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।